তো হাই এভরিওয়ান, সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। সবার নতুন বছর খুব ভালো কাটুক। আর যেহেতু বছরের প্রথম দিন, তাই ভাবলাম সবার সাথে আজকে এক জায়গায় ঘুরতে যাওয়াই যেতে পারে। তাই সবাই মিলে ঠিক করেছি, বাড়ির সব মেয়ে বউরা মিলে ঠিক করেছি যে আজকে আমরা এক জায়গায় যাবো ঘুরতে মেলার উদ্দেশ্যে। তো বেশি কথা না বাড়িয়ে মেলার জন্য রেডি হয়ে যাই, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো, আমি মেলায় যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমার ছোট্ট সোনাকে কি আনছো তুমি? হ্যাঁ, সবার প্রথমেই বলে রাখি, তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। তো তারপরেই আমরা সবাই মিলে রওনা দিলাম টোটোতে করে মেলায় যাওয়ার জন্য। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির সামনের রাস্তা, আর এদিক দিয়ে আমাদের মেলায় যেতে। আর তারপরেই আমরা সবাই মিলে মেলায় ঢুকে পড়লাম। আর ঢুকতে হতেই আমার ছেলের কাণ্ড দেখো। মেলায় ঢুকতে ঢুকতেই যে বেলুন কেনার জন্য জেম্মার কোলে উঠে পড়লো। জেম্মা ভুলাবেলা নিল, জেম্মা বলে দিবে। মেলায় ঢুকে আমাদের চোখে পড়লো এই পুতুলগুলোর দিকে, তাই ছুটে চলে গেলাম আমি আর আমার ননদ মিলে এই পুতুলগুলোর কাছে। আর পুতুলগুলো এত কিউট ছিল যে তোমাদের কি বলবো, আর দামও কম ছিল। তারপর এখান থেকে পুতুল কিনেই আমরা সোজা চলে গেলাম মায়ের দর্শনে। আর মন্দিরে ঢুকে দেখি এত ভিড়, মানে প্রত্যেক দিন এইখানে সবাই মায়ের দর্শনের জন্য আসে। আর জানো তো, এখানে প্রত্যেক মঙ্গল শনিবার করে বলি দেওয়া হয়। আর হচ্ছে এই মা খুবই জাগ্রত, আর তাই বিশেষ করে শনি আর মঙ্গলবার করেই এখানে বেশি ভিড়টা হয়। আর সেদিন তুলনামূলক একটু কমই ভিড় ছিল। আর এখানে মায়ের মন্দির ছাড়াও কিন্তু আরও অন্যান্য ঠাকুরের মন্দিরও আছে, এই দেখো তোমরা সবাই। আর হ্যাঁ, তোমাদের বলতেই ভুলে গেছি, এই মেলাটা প্রত্যেক বছর চৈত্র মাসের শেষে কিন্তু হয়। আর তারপর মায়ের দর্শন করেই আমরা বেরিয়ে গেলাম মেলার উদ্দেশ্যে। আর মায়ের মন্দির থেকে বেরোনোর পরে দেখি আমাদের সব সঙ্গবঙ্গ সব প্রসাদ খাওয়ার জন্য ব্যস্ত। এই দেখো, এটা আমার তারপরে এখানে আমরা একটু প্রসাদ খেয়ে মেলার ভেতরে ঢুকলাম। তারপরে ঢুকেই দেখো, আমার ছেলে তো আগে থেকেই বেলুন হাতে নিয়ে মেলায় ঢুকে পড়েছে। আর কি বলবো, বাচ্চা মানুষ। আর এই দেখো, আমি আমার ভাস্তিকে বলছিলাম যে এটা ঘর সংসারের দোকান, আমাদের বাসনপত্রের দোকান। তারপরে দেখো, মেলায় এত সুন্দর ব্যাগের দোকান, আর ব্যাগগুলো খুবই সস্তায় ছিল, মাত্র 100 টাকা করে। আর ব্যাগ দেখে আর ব্যাগগুলোর খুব সস্তা হওয়াতে সবাই এই ব্যাগের দোকানে ভিড় করছিল। আর আমার দিদিভাইকে বলছিলাম যে দেখো তোমারও কিছু পছন্দ হয় কিনা। আর এদিকে আমার ছেলেকে দেখো, একটার পর একটা জিনিস কিনেই যাচ্ছে। তুই কি নিলি দেখা বাবল। অনেক গাড়ি। তারপর আমি আর আমার মা মিলে চলে গেলাম ফুলের দোকানে। আর এখানে ফুলগুলো দেখে এত ভালো লাগছিল যে কি বলবো। বাবা বলছিল একটা ফুলের টব নিয়ে আসতে, তো আমরা সেখানেই গেছিলাম। আর আমারও একটা ফুল কেনার খুবই ইচ্ছা ছিল, তো আমিও একটা ফুল নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, মেলায় যাবার বুক স্টল থাকবে না তা কখনো হয়। এই দেখো কত সুন্দর বুক স্টল। আর এই দেখো, আমরা সব থেকে মেলার যেটা সব থেকে আকর্ষণীয় জিনিস, এই যে রাইডিংগুলো, এখানে আমরা চলে আসলাম। আর এখানে এসেই আমার ভাস্তি আমাকে বলছিল চলো কাকে নাগরদোলনায় চড়ি। আর যেখানে আমি একদমই চড়তে পারি না, খুব ভয় লাগে আমার। আর এই দেখো, আমার ছেলে আর ভাস্তি দুজনে মিলে এখানে চড়ছে আর খুব আনন্দ করছে। আর বম্মাকে দেখো খুবই রেগে যাচ্ছে, কারণ ওদের যদি মাথা ঘুরিয়ে যায় তার জন্য। তারপরে দেখো, অনেক ঘোরাঘুরি করার পরে আমরা চলে গেলাম একটা দোকানে খেতে। সবাই মিলে খাচ্ছিলাম ভেলপুরি। আর এই টুকিটাকি কেনাকাটা করে আমরা বাড়ির জন্য রওনা দিয়েছি। যাই হোক, এই হলো আমাদের পয়লা বৈশাখের ঘোরা। তো এখন বাড়ি যাচ্ছি, খুব গরম, খুব টায়ার্ড। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ব্লগে। টাটা।